দেখছো না কত জল, এই জল কি করে পার হবো বলো? কেন বুঝি নেই? আরে তোমরা এগুলো কি নিয়ে এসছো? আরে সবকে তুমি জানো না, বাড়িতে আসবো ভাবছি বাজারে যাব, তো বাজার করে না না কালকে ঝোলটি হবে তো। মনে হচ্ছে যে তরকারি বাজার করবে। এই যে এই জল পার হবে আমার কাছে বুদ্ধি রয়েছে। বলো কি যুক্তি আছে? একটু করে নামবো, একটু করে কাপড় তুলবো, তুলতে তুলতে ল্যাংটা হয়ে পার হয়ে যাবো। এত বড় বড় জগ আছে, যেখান সেখানে নরম নরম জায়গা ধরে ফকাম করে এখন করে দিবে। তোর বাপরে চলো সখী কেন এইভাবে পার হলে মান সম্মান কিচ্ছু থাকবে না। শোনো, নদী যখন রয়েছে মাঝি ভাই নিশ্চয়ই রয়েছে। এক কাজ করো, মাঝি ভাইকে ডাকো তো। আরে ডাক্তারে বলো। ও মাঝি ভাই, মাঝি ভাই, মুখের মধ্যে পা ঢুকিয়ে দিব জানো? বন্ধু রাগ করছো কেন? কি আছে? বাবা দেখো, তোমার মান সম্মান না থাকতে পারে, আমার মান সম্মান অবশ্যই আছে। কি হয়েছে বলবে কেন তো? তুমি হচ্ছে সদাগরের ছেলে, আমি হচ্ছে চিফ মিনিস্টারের ছেলে। হ্যাঁ, ওই পার থেকে কি বলছো? ওই মাগির গায়। আরে মাগির ভাই বলেনি, আমাদেরকে বলেছো মাঝি ভাই। হ্যাঁ, সখী কই সাড়া দিচ্ছে? এইভাবে ডাকলে কি সারা দেয়? কোকিল কণ্ঠে ডাকো। ঠিকই বলেছো, বকরির মধ্যে যদি তাহলে সাড়া দেবে। ডাক কাকে বলে দেখে নে। পল্টন 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 ওহ প্রাণ কোকিল রে, আর না কান্দিস এই লটকুড়ির মাঝে, ওহ প্রাণ কোকিল রে। বলো বন্ধু, বসন্তের কাল, কোকিল কান্না করছি। এইটা কি বাজাচ্ছ? এটা হচ্ছে আমার বেহাই শালা। বেহাইশালা নয়, বেহালা। হ্যাঁ, শোনো বন্ধু, ওরা যদি এইভাবে ডাকে আমরা সাড়া দেবো না। কেন? ওরা মিষ্টি মতো সুরে যদি ডাকে তবেই আমরা সাড়া দেবো, নচিত সাড়া দেবো না। তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো। সখী হ্যাঁ, আমাদের ডাকে সাড়া দিল না, তুমি ডেকে দেখো না। আমি ডাকবো? হ্যাঁ ঠিক আছে, তাহলে ডাকছি। ও নাইয়া রে, অপূর্ব অপূর্ব। নাইয়া রে, চলছে চলছে। মোদির পারে দা, মোদির পারে দা। তোমাদেরকে পার করে দেবো? বলি যাবে কোথায় তোমরা? সবই মিলে যাব গো বাজারও দেখিতে, সবই মিলে যাব বাজারও দেখিতে, মাইয়া গে নাইয়া হে,
নাম কি তাহলে? অবলা সরলা ফুলের বালা মোরায় অবলা সরলা ফুলের বালা ওদের বেলা না তোমাদের পার করে দেবো। বন্ধু মেয়েগুলো কি নাম বলিস বলো তো? বললো অবলা সরলা কুলেরও বালা, আর আমি হচ্ছি রঞ্জিতের জমির বোম্বাই মুলা। আরে বন্ধু তা বলেনি, ওরা যে অবলা সরলা বলেছে কিনা ওদের পরিচয় ওরা দেয়নি। এভাবে পরিচয় দিলে আমরা পার করব না। যাদের জন্য আমরা মাঝে সেজেছি একমাত্র তাদেরকে পার করবো, অন্যথা অন্য কাউকে পার করবো না। খাজা পেঁচা মেয়েকে পার তাই করবো না, শোনো, হ্যাঁ। ওদের নাম কি? বেশ, উনি তোমাদের কয়েকটি কথা জিজ্ঞাসা করতে চাই। বেশ বলো। তাহলে শোনো, আমি বলছি, হ্যাঁ শোনো, হ্যাঁ শুনবে? হ্যাঁ ও তোমরা কে এলো খঞ্জ ননয় ও তোমরা কে এলো তোমরা কি পরিচয় তো দাও? পরিচয় নেবে? হ্যাঁ ও যে হয়েছে ওই গো মোরা তোরি লয়ে এসো তোমরা যাবো আমরা বাজারো ও কোথায় তো আমার হয় গো বাড়ি, কহ সুন্দরী প্রকাশ করি কি নাম তোমার বলো না আমাদের। ওই জানিতে হয় গো ধরো পিতা বাচস্পতি সওদাগর তাই নাকি? আমি হইব বেহুলা নাচনি বাবা। শোনো বন্ধু, আমি আর বিলম্ব করবো না, নাম জেনে গেছি, এই বইটা নাও আর চলো পার করে দিয়ে বা। আরে দাঁড়াও, কেন, কি হলো? দেখছেন আমি বললাম না কত স্বার্থপর ছেলে, ওটার নাম ও ভকাম করে জেনে নিল, আর আমি কি ফাঁকা, আমি কি পানের জলে ভাসে এসেছি? কেন, কি হয়েছে? হ্যাঁ, তুমি তোমারটার নাম জেনে নিলে, হ্যাঁ, জেনে গেছি। আর আমি আমার নামটা শুনবো না? ও শুনবে? না না, শোনো শোনো, আমরা যাবো না সখী, তুমি যাও। শোনো শোনো, কেন ব্যাগ নিয়েছো এখন যেতে চাইছো না? তুমি তোমার নামটা বলে দিলে আমরা যাব, আমাদেরকে এন্ট্রি করতে হবে না। মানে এখানে কি কাজে এসছো? আমায় যদি কেউ বাজারে জিজ্ঞেস- যাব, যদি না নিয়ে যাই, তোমাকে যদি একাই নিয়ে যাই, ওই জন্য যাবো সেও না। ঠিক। শোনো, কেউ যদি না জানতে চায় তাহলে তো আর বলা যায় না। কেন, তুমি তো আছো গো, বলো না। কেন বলতো, আমি বলবো? হ্যাঁ, আমায় যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমি শুনতে চাইবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বলছি এই যে আমার কথা শুনছো? হ্যাঁ, বেলো বেলো পেলো পেলো নয়,
বলো বলো। বাবা, ওরা যেন বুঝতে না পারে যে আমি মুর্গা মানুষ। মুর্গা নয়, মূর্খ মানুষ। হ্যাঁ, ঠিক আছে। আমার যদি ভুল হয়ে যায় তুমি আমার মুখের মধ্যে পড় পড় করে পাটা ঢুকিয়ে দেবে। পাঠো করে কথা বলতে পারবে না, তোমার ভুল কথাগুলো আমি ঠিকঠাক করে হ্যাঁ, বলবো। বলো বলো। মানে তোমাকে মনে হয় চিনে আমার সখীরা। ও মানে কিছু জাস্ট 1 মিনিট ওয়েটিং। ওকে, ওয়েটিং কেন, তোমার পিছনে আরো আছে নাকি? লাইন ধরে আছে তুমি আশেপাশে গো। ঠিক আছে, আসো। পাঠ করা বলিও গুয়ের কন্যা। আরে গুয়ের নয়, গুণের 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 কন্যা। হে প্রকার, আমি ভাবছি মানে গুয়ের কন্যা। বলি যে তোমারে তোমার নামটি ওগো কন্যা বলে নাই আমারে। তোমার নাম ওগো কন্যা বলে নাই তোমার নামটি শুনতে কন্যা বলে লাগলো ভালো। তোমার সখীর নামটি কন্যা ও কষ্ট গেল। তোমার সখীর নামটি কন্যা ও কষ্ট গেল। বন্ধু এত লাফালাফি কিসের? মেয়েটার নামই তো বলেছে আলকাতরা সুন্দরী, তার মানে বুঝতে পেরেছে তো? সেই কালো কুচকুচে। তোমার খুব হাসি পাচ্ছে। হাসি পাবে না? এটা শুনে তুমি এত লাফালাফি শুরু করেছো? ওটার নাম খুব ভালো তো, ওদের খুব হাসি পাচ্ছে ছেলে। কি নাম? তোমারটার নাম তো হচ্ছে বহল বহল। আরে বেহুলা, কত সুন্দর নাম। শোনা বন্ধু, যেমন কালো বলে হেলা করো না। আচ্ছা, যেমন তোমার মাথার চুল কালো কালো। তাই তোমায় দেখতে লাগে ভালো। অবশ্যই। যেমন তোমার চোখের পাতা কালো আচ্ছা, তাই তোমায় দেখতে লাগে ভালো। ভালো। যেমন তোমার বুকের চুল কালো তাই তোমায় সবাই বাসে ভালো। আচ্ছা, বন্ধু শোনো, শোনো, যেমন শোনো। তোমার শোনো, হ্যাঁ সবই ভালো। ঠিক আছে ঠিক আছে, তাই দেরি করা যাবে না বন্ধু। হ্যাঁ, মেয়েগুলো যখন বলেছে না, তাহলে হ্যাঁ হ্যাঁ শোনো। কি এই যে ডার্লিং সুইট হার্ট, কি হয়েছে? তোমার নামটা কি সোনা? আমার নাম হ্যাঁ, বিশ্ব সুন্দরী ধাপাঙ্গা খালি। বন্ধু নাম শুনে পালিয়ে যাচ্ছ কেন? বিশ্ব সুন্দরী ধাপাং কালী। হ্যাঁ, তুমি যাকে বিয়ে করবে গো ওর বংশে করে দেবে খালি। হ্যাঁ, ঠিক, তোমাকে বিয়ে করা যাবে না, তোমার সঙ্গে লাগাও যাবে না। তাই। তাই কি বলি জানো, আমার বন্ধু তো নাম জেনে গেছে। তাই বন্ধু চল ছলনা করে যাও। দাঁড়া বন্ধু, এটা ছলনা করবো। আমার আছে জীর্ণ করিব ও কন্যা দিবানি সিহিদাই পারি হাই গো একজন ছাড়া তিনজন পারবো না। হোক না তোমার জিনা করিব, নাগর বলি যে তোমার আয় গো, তিনজন ছাড়া মোরা একজন যাব না। ও যে সব সখী রে পারে গো বিতে গো কন্যা নেব হাই গো তোমার বেলায় নেব তোমার কাম সোনা। আমার সখী
না, চলো পার করে দিই। ঠিক আছে, চলো। বইটা নাও। ঠিক আছে আসছি আসছি ম্যাডাম, যাচ্ছি আমরা, ওয়েট করো। হ্যাঁ আসছি। ও বলে সব সখীরে পার করিতে নেবো আনা আনা আনা, তোমাদের বেলায় নিব সখী, তোমাদের কাম শোনা সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নিব না সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নিব না। কি কি ব্যাপার কি? এই সর্বনাশ, এই মেয়েটা একদম ইঞ্জেকশন নিয়েছে বন্ধু। মেয়েটা নিশ্চয়ই ডাক্তার হলো। হ্যাঁ মনে হয় বাট মারাছে। বাটপার না ডাক্তার। গরু ডাক্তার, হ্যাঁ গরু ডাক্তার। গরু হ্যাঁ, জার্সি এই যে তুমি কে? হ্যাঁ তুমি কে? আমি আড়িয়া মাঝি। আরে বন্ধু, মেয়েগুলোকে আমার কথা বলছো? আড়িয়া মাঝি নয়, কিন্তু আমরা ওটা আনাড়ি মাঝি। হ্যাঁ আমরা হচ্ছে আনাড়ি মাঝি, আনাড়ি মাঝি। এই যে শোনো, মাঝি কি মানুষ হয়? তো না মাঝি কি হয়? ছাগল, ছাগল হয়। তাই শোনো না, এবার আমাকে ধরো, আমাদেরকে কি না ধরো। তোমাকে ধরে আমি মাছ খাবো? তোমাকে ধরতে পারবে এই যে রঞ্জিতের বাবা। আরে যাও। নৌকা ধরতে বলেছি, বইটা ধরো। আমি ভাবছি তুমি আমাকে ধরতে বলছো নাকি, মাথা খারাপ। সখী হ্যাঁ। উঠো। হ্যাঁ মাঝি ভাই তাহলে উঠছি। হ্যাঁ তুমি উঠে যাও। সাবধানে উঠো সখী। কেন? এদের ব্যবহার ভালো লাগছে না। না আমাদের বাবার ভালো না, তোমাদের ব্যবহার খুব ভালো। দেখেই তো বোঝা যাচ্ছে। মেলার মধ্যে নিয়ে আসে সুচ, ডাক্তারি করবে মেলার মধ্যে। হ্যাঁ এই এই থাম, আগে ওদেরকে পার করে থাম, তোদেরকে তারপরে পার করবো। এরা একেবারে ঢং দেখে পাচ্ছি না। এই তুমি উঠো। কে উঠবে? তুমি উঠবা? হ্যাঁ ওটা কি আছে এই ব্যাগে? কি আছে গো? এতে রুমাল আছে আর 2.5 লক্ষ টাকা আছে। বন্ধু আমি না ওই মেয়েটা টাকা শুনে অজ্ঞান হয়ে ফিট হয়ে গেছে। আচ্ছা, ফিট হলে কি কথা বলতে পারে? কোন শালা বলেছে পারে না? কোন ডাক্তার বলেছে? রঞ্জিত ডাক্তার। জানে কেন? এমবিবিএস পাস করেছে। অবশ্যই। জানো না আমি একবার বিলেত ভারত থেকে ডাক্তার শিখে এসেছি। তাই নাকি? যারা অজ্ঞান হয়ে যায় তারা কথা বলতে পারে না, যারা ফিট হয়ে যায় তারা কথা বলতে পারে। আচ্ছা, হ্যাঁ এই যে নাও। বন্ধু এই ব্যাগটা ধরে রাখতো। এটাকে অনেক পয়সা আছে হারাম দাদা, পয়সা ধরে রাখবি। হ্যাঁ এবার বইটাটা ধরো। মাঝি ভাই, আমি না কোনোদিনও উঠিনি গো। তো আমি কি করতে পারি গো? একটু হেল্প করে উঠিয়ে দিলে ভালো হয়। এই যে ক্যাকার মেকার করো, এই জন্য তোমার ব্যবহার আমাকে ভালো লাগছে না। ওঠো ওঠো ওঠো। ঠিক আছে। ওঠো 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 না ওঠো। সর্বনাশ। হারাম দাদা, তোর বাপ রে, থাম, এখন গন্ডগোল লেগে গেছে। বলছে কে রে বাপরে। বন্ধু? হায় সর্বনাশ, মেয়েটা কত ভারী গো। চলো বন্ধু এবার। একেবারে অনেক ভারী। এই যে চলো চলো। চলো সঙ্গী। চলো ও ঘাটের মাঝি গে, পাড়ের ঘাটে পারাপারে দৌড়াদৌড়ি নয়, মনের বদল মনে দিতে বলি ও ঘাটের মাঝি গে,
এই তো আমরা চলে এসেছি, নেমে এসো। মাঝি ভাই বন্ধু আমার সঙ্গীরা কোনোদিন এইভাবে নৌকাতে ওঠেনি। দেখো দিদি, নতুন জল এসেছে তো, আর আমরা নতুন মাঝি, ও তোমরা চালাওনি? না কোনোদিন চালাইনি। আর এখানে হেভি স্রোত, তার জন্য নৌকাটা খুব টাবল খাচ্ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু তাহলে আমি আজকে- নেমে যাচ্ছি, আমার সখীদেরকে নামিয়ে দিই। আজকে শুধু নতুন ছুরিদের পাল্লায় পরে চালাচ্ছি। এই কি বল, ছুরি নয়, যে মেয়েগুলোর জন্য আমরা সেজেছি তাদের জন্যই। হ্যাঁ রে বাবা, উঠেই তো। ঠিক আছে, মানে কারো অপেক্ষা করছো মনে হয়? হ্যাঁ না তোমাদের ধরো। নেমে যাও, নেমে যাও, নেমে যাও। এই যে শোনো, তুমি ভালোভাবে ধরবে, আমরা নামছি। হ্যাঁ এই তুমি নামো। ভালো করে ধরবা, হ্যাঁ? আমার সখীকে ছেড়ে নেমে দিলে ভালো হতো তোমার না? সখীকে একদম করলে করে পার করে দেবো। হ্যাঁ? সখী ব্যাগটা ধরো, ইঞ্জেকশন আছে। কি করবি? এদিকে আয়, এদিকে আয়। আয়, তাড়াতাড়ি আসো। না চলছি, হ্যাঁ। আয়, আয়, কি করছে এটা? তোর মুখের মধ্যে পা ঢুকিয়ে দেবো, জানে? অবশ্য মেয়ে, কেন? এভাবে তুমি যদি পা লাভ দাও, তোমার পা হাত তো ভেঙে যাবে। এই, এই মাঝি ভাই, ঠিক আছে, ভালো করে তুমি ধরো। এমন ভাবে লাত মারছো, আমার সখীর মাথার উপরে পা চলে হ্যাঁ যাচ্ছে। চলে যাবে। না নামো। হ্যাঁ কাপড়টা আমি ঠিক করে দেবো। এ কি, তুমি কি মেয়ে ছেলে মাঝি ভাই? ও মাঝি ভাই, তুমি কি মেয়ে ছেলে? না আমি মেয়ে ছেলেও নই, তাহলে আমি মিডিয়াম মেয়ে ছেলে। মিডিয়াম। মিডিয়াম বুঝে না, কোন মেয়ে রে, আদম ফাটা মেয়ে রে। ক্লিপ ক্লিপ। ও কি? ঠিক আছে। ও মা গো! সখী, আমার পাটা মনে হয় ভেঙে গেল সখী। ও মাঝি ভাই, আমার সখীর পা ভেঙে দিলে? ও মা আমার গো! দোষ। দেখো ও মা গো! ও মা! হুড়াই কুতায় একদম ঠিক করে দেবো, জানে? এই যে শোনো, বিপদের দিনে তুমি কোথায় দেখবে, আর তুমি অত্যাচার করছো। আমি কি করবো? আমার সখীকে দেখো না। হ্যাঁ, হ্যাঁ। কোনোদিন আমি মেয়ে ছেলেকে ছুঁইনি। এই যে শোনো, বিপদের দিনে ঝুলে না কিচ্ছু হয় না। তুমি জানো, মেয়ে ছেলেকে ছুলে আমার চুলকানি হয়ে যায়। ও মা গো! আমার মনে কত আশা ছিল গো, বিয়ে করেছো সত্য ছেলের মা হলো গো। চুপ ও বাবা গো, চুপ। কটা ছেলের মা হবি সুখী? 6-7টা। ছটা ছাওয়ালার বাবা হবে, হ্যাঁ। তোর আশা আমি একদম পূর্ণ করে দেবো রে। বাবা কেন হবো মা? ও মা রে মা, হে তেরিকার। এই তাহলে আমাকে দেখতে হবে। হ্যাঁ তুমি দেখো। ও মা! চুপ মা, মা চুপ চুপ, হাঁটতে চুপ। এখন দেখবো, থাম। হারামজাদা। মা গো! এই মুচারি চুপ। মুজারি মানে? ইংলিশে গাল দিনা। ও মা! ও বাবা! ও মা গো! ও বাবা গো! ও মা গো! ও মা গো! মা! মা গো! এই মাঝি ভাই, এটা কি করছো তুমি? হ্যাঁ? বাবা, তোমার সঙ্গে তো থামেনি রে বাবা। যেই ধর্মসারের মতো যাচ্ছ, শাট আপ, নন সেনি ইডিয়েট আলু সানা। এই গল্প। শুনো দিদি, বলো কাকু। কি? ও দিদি, বন্ধু বলো। বন্ধু 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 না বলতে পারে বেহাই বলবে। বেহাই। শোনো, দেখেন গো, ডাক্তার হচ্ছে ভগবানের সমান। দেখবেন যে ডাক্তারে কামায় বেশি, ওরা মারুতিকার নিয়ে যায় না? হ্যাঁ যায় না মাসি? যায়। তার থেকে যাদের কম কামায় ওরা মোটর সাইকেল নিয়ে যায় না? তার থেকে যাদের কম কামায় ওরা সাইকেল নিয়ে যায় না? তার থেকে যাদের কম কামায়, মানে যেমন আমার এই লটকুড়ি গ্রামে 1 কোষের অবশেষে নিয়ে গড়িয়ার জঙ্গল পরিষ্কার করেছি সেই বাজারে, তাই না? না, আমার বিলম্ব হয়ে যাচ্ছে। একটিবার আমি আমার বন্ধুকে ডেকে নেবো। বলে বন্ধু, বন্ধু, আরে এসো এসো। তুমি হাতাই, কোথায়? আমি বিছানার কে খাই।
আরে বিছানা কথাই নই, তুমি আসছো সেটা বলো। হ্যাঁ আরে চাল গরি লে যাব তো কেমন গান বন্ধু মাকে মুতাবো এই বাবাকে সুতাবো কি বলছো তুমি? গান এটা বলতে হয় না এভাবে। মাকে শোনাবো, বাবাকে বোঝাবো, চল গৌরী নিয়ে যাব তোকে আমার বাড়ি। হ্যাঁ তরিকার বাপু, আর আমি ভাবছি মানে মাকে মুতাবো না। না, এসব বাজে কথা বলতে হয় না। বন্ধু তুমি আমার ডেকেছো? আর তুমি আমায় ডেকেছো? হ্যাঁ তোমায় ডেকেছি। কেন? শোনো, ওই শখের বাজারে যাবো তো, যার জন্য। আই এম রেডি। তাই নাকি? তাহলে চলো, আর দেরি নয়। শোনো বন্ধু, আজকে যাদের জন্য আমরা সুন্দর বাজারটা বসিয়েছি, তারা যদি এই বাজারে না আসে না, হ্যাঁ সত্যি আমার ভালো লাগবে না। কেন? জানো বন্ধু, কি? ওই পায়রা নিতে গিয়ে আমি যে মেয়েটাকে দেখেছিলাম, ওকে আমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। তাই ভুলতে পারছি না, ওর কথা শুধু মনে পড়ছে। তাই জানি না সে কেমন আছে, এই আমাদের সুন্দর শখের বাজারে আসবে কিনা। আর যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, সেই মেয়েটা কিন্তু আমি কখনোই দেখিনি। কেমন যে হলো মেয়েটা, খুব তাই সুন্দর আমি দেখবো। ফাটাফাটি। আমার যে মেয়েটার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, সেই মেয়েটাকে তুমি দেখিয়ে দেবে, কেমন? বেশ চলো। চলো। ওরে পর মানুষ দুঃখ দিলে, ওরে বান্ধব দুঃখ মনে হয় না। পর মানুষে কষ্ট দিলে, ওরে বান্ধব কষ্ট মনে হয় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। নিজের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। পর মানুষে কষ্ট দিলে কষ্ট মনে হয় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। নিজের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। সবার একজন মনের মানুষ, প্রাণের মানুষ তাহাকে মন প্রাণ যার কহনিয়া ভালোবাসো তারে। সবার একজন মনের মানুষ, প্রাণের মানুষ তাহাকে মন প্রাণ যার কহনিয়া ভালোবাসো তারে। যে যাহারে ভালোবাসো দুঃখ তারে দিও না। ওরে যে যাহারে ভালোবাসো কষ্ট তারে দিও না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। নিজের মানুষ কষ্ট দিলে
যেন ছয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না নিজের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না বন্ধু দেখো গানের সঙ্গে সঙ্গে আমরা অনেক পদে গিয়েছি পাথরে রাখাতে কেহ খুশিতে হাসে ফুলের আঘাত পাইয়াও আবার কেটে ধুলাই মিশে পাথরে রাখাতে কেহ খুশিতে হাসে ফুলের আঘাত পাইয়াও হাসি কেটে ধুলাই মিশে পাথরের আঘাত সহয় গায়ে ফুলের আঘাত সহয় না ওরে পাথরের আঘাত সহয় গায়ে ফুলের আঘাত সহয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না নিজের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না মুর্শিদ আমার দুঃখ দিলে মেনে নেওয়া যায় না মনের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না তুমি দাদা দুঃখ দিলে মেনে নেওয়া যায় না সুশান্ত বেলা দুঃখ দিলে ওরে বাবা মেনে নেওয়া যায় না শোনো বন্ধু সুইট হার্ট গানের ছন্দ ছন্দে আমরা বাজারে চলে এসেছি কি মাগে এটা বাজার এটাই বাজার হাই সেভেনাস হ্যাঁ সেভেন আস সর্বনাশ হ্যাঁ সর্বনাশ এত বড় বাজার শুধু বাজারে মাথার মাথা গো তুমি বাজার দেখে অবাক হয়ে গেছো শোনো মাগে মানুষ আসলে তো মাথা থাকবে শোনো বন্ধু এত সুন্দর যখন বাজার লাগিয়েছি তাহলে একটা কমিটির ব্যাপার আছে অবশ্যই তাহলে আমি মাইকি করে দিই তুমি মাইকিং করে দাও। হ্যালো টেস্টি হ্যালো আর টেস্ট কি নয় টেস্টিং হ্যালো টেস্টিং আমরা যে হ্যালো নমস্কার লেডিস অ্যান্ড জেনারেটর প্যান্ডেল আমরা যে লেডিস এন্ড জেনারেটর প্যান্ডেল কি লেডিস এন্ড জেন্টলম্যান লেডিস অ্যান্ড জেন্টলম্যান আমরা যে বিশাল মেলার আয়োজন করেছি ওই মেলার আমি হচ্ছি একমাত্র ভেসিয়ার কেসিয়ার কেসিয়ার হ্যাঁ কেসিয়ার কেসিয়ার তাই বলা হচ্ছে দোকানদারকে দয়া করে থাপড়ের দোকান জুতোর দোকান আহ শুধু ভুল কথা কখন ভুল বললাম থাপড় নয় পাপড়ের দোকান হ্যাঁ পাপড়ের দোকান খবরদার কেউ রাস্তার ধারে লাগাবেন না মেয়েদের লাইনে মেয়েরা যাবেন ছেলেদের লাইনে ছেলেরা যাবেন অযথাই মেলার মধ্যে কেউ গন্ডগোল করার চেষ্টা করবেন না মেলার মধ্যে হুড়াহুড়ি ঠেলাঠেলি গুতাগুতি করবেন না আর যদি ধরা পড়েছেন তাহলে আমাদের বাথরুম ঘরে নিয়ে যাব আর বন্ধ করে দেওয়া হবে আর যারা ব্যাগ পাননি আমার কাছে আসবেন ব্যাগ নিয়ে যাবেন দক্ষিণ দিকে চলে যাও রঞ্জিত মন্ডল দুটা কুত্তা লড়ছে বলা যাবে না কাউকে আকাম করে দিতে পারে নমস্কার হয়েছে হ্যাঁ এবার তুমি দেখো যাদের জন্য বাজার বসেছি তারা এসেছে কিনা তাহলে তাহলে তো এখন আমাকে দূরবীন দেখতে হবে হ্যাঁ দেখো আগে বিভীষণকে দেখো হ্যাঁ আগে বিভীষণ হ্যাঁ দেখছি। দেখো ও বন্ধু কি দূরবীনটা দেখা যায় না তাই নাকি বড় দূরবীন ইউজ করতে হবে ঠিক আছে নাও ও বন্ধু আহ, এই দূরবীনও কাজ হচ্ছে না আমি জানি তোমার দূরবীন খারাপ হয়ে গেছে কেমন করে হবে দূরবীনের লেন্সের মধ্যে ময়লা হয়ে গেছে হবেই 2 বছর ধরে ময়লা বন্ধ হয়ে আছে 2 বছর ধরে তোমার সারা জনম ময়লা পড়বে হ্যাঁ দূরবীন পরিষ্কার করবো না তুমি এক কাজ করে পরিষ্কার দাও করার লোক রাখবো না হ্যাঁ আমাকে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে দাও পরিষ্কার করে দাও বন্ধু দাও, ফাঁকা দাও, ফাঁকা। এবার তুমি ফাল্গুন মাসে একটা লোক রাখবে
দূরবীন পরিষ্কার করার। কি হলো? আহা? কি হলো? বন্ধু কি? এমনি আমি এরকম করছে কেন কি হয়েছে? আনন্দে। কিসের আনন্দ? হি তোমাকে বলবো না। আরে বলো বলো। হি, তোমার স্বভাব খুব খারাপ। একবার বলো। স্বভাব খুব খারাপ গো। আচ্ছা নাও না, আমি যদি আমারটাকে দেখিয়ে দিই আমার বন্ধু পটাম পটাম করে নিবে। আর পটাবো না, নাও না। করবে না? না। তাহলে চলো চলো। এসো এসো হারাম যাবাগো। হারামজাদা গো নয়, এসো এসো শাহজাদা গো। তুমি আমাকে গালি দিচ্ছ না কখন এখন? হারাম যাবে না? না, শাহজাদা গো। এই তরিকা। আর আমি ভাবছি হারাম যাবে। এসো এসো শাহজাদা ও বন্ধু এসো আমার সঙ্গে গো বন্ধু এসো আমার সঙ্গে গো এদিকে আমার মাল আছে গো জোসনা জোসনা অন্ধকার অন্ধকার শোনো বন্ধু, অন্ধকার হয়ে গেছে কি আমরা যাদের জন্য বাজার বসেছি তারা কেউ আসেনি। তারা আসবে কি করে? কেন? তাদের বাড়ি নদীর ওই পার। পারাপারের ব্যবস্থা করো নি? ওহো চলো ওখানে গিয়ে মাঝি সেজে বসে থাকবো আমরা। ছেলে রে বাবা। কেন? হ্যাঁ বলেন তো আমরা কেন মেয়েদের জন্য মাগে সাজতে যাবো? হ্যাঁ মেয়েদের জন্য মাগি মানে? তুমি তো এখনই বলো মাগে সাজতে মাঝি অর্থাৎ আমরা নিজে পারাপার করবো। পার করবো। হ্যাঁ ঠিক চলো। চলো। সত্যি আমি লোকমুখে শুনলাম নিকরিয়ার বন পরিষ্কার করে সুন্দর একটি শখের বাজার বসিয়েছে। এই মুহূর্তে সখীগণকে নিয়ে উক্ত বাজারে গিয়ে আমি মনের মতো জিনিস ক্রয় করব। কোথায় সখী? এসো এসো। হ্যালো, যাই সখী যাই। এসো। এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধারি হয়। পাশে তো মাইনা পাইলে বন্ধু দম যেন মরি যায়। বন্ধু তুমি কই কই রে প্রাণ বুঝি যায় রে। বন্ধু তুমি কই কই রে ও প্রাণ বুঝি যায় রে। তুমি বিনা বাঁচনা ও তুমি বিনা বাঁচনা ও তুমি বিনা বাঁচনা না বুঝি যায় ও বন্ধু তুমি কই কই প্রাণ বুঝি আমাদের ডেকেছো? হ্যাঁ, কেন সখী? আমি তোমাদের দুইজনকে বাজারে নিয়ে যাব। বাজারে? হ্যাঁ, ভালো কথা। সখী বাজারে কি বেটা ছেলে আসবে? আসবে অবশ্যই, কিন্তু কেন? বেটা ছেলে না থাকলে না আমার না ভালো লাগে না জানো। কেন ভালো লাগে না? বেটা ছেলেকে ধাক্কা মারতে আমাকে খুব ভালো লাগে। শোনো, মানে বাজার তো অনেক লোকজন আসবে, বেশি ভিড়ের মধ্যে ঢুকবে না, কেমন? চোখ মারবো এগুলো করতে নেই, কেন? স্বাস্থ্য খারাপ হবে তোমার। হ্যাঁ, আরে কি খাবি বল? ফুচকা আর মোমো। তুই যেমন বাঙড়ি ফুচকাও চাষ করছিস। পাঠা পাঠার বিরিয়ানি খাবো। পাঠার বিরিয়ানি খাবি? আরে ওটা নয়। আরে সখী আমি কি খাবো জানো? বলো, খাবো তো বলো। নিশ্চয়ই খাওয়াবো, বলো না। এগুলো ও তাহলে কি খাবে?
লিলি আছে, বিয়ার, হুইস্কি, ম্যাকডোর, এগুলো এগুলো কি জিনিস? হ্যাঁ এগুলো কি? মালবা। এগুলো খেতে নেই, তুমি মেয়ে ছেলে না? আজকালকার কত মেয়ে ছেলে কত খাচ্ছে, বিয়ে বাড়িতে দেখেছো মেয়েগুলো বেটা ছেলের থেকে মেয়ে ছেলেগুলোই বেশি খায়। শোনো সখী, খাওয়াবো না বলে দাও। যে যেটা ধায় তাই সেটাই পায়। হ্যাঁ তুমি যদি ওটা ধাও ওটাই পাবে, কিন্তু ওগুলো খাওয়া ভালো না। কেন? স্বাস্থ্য খারাপ হয়। তাই বুঝি? হ্যাঁ। আমার তো জানা নেই। সখী অনেক দূরের পথ, একটা গান বলো না গো। বেশ চলো। ও প্রাণ সখী রে, ওই মধুকুণ্ডে বাজার দেখতে যাবো। ও প্রাণ সখী রে, মধুকুণ্ডে বাজার দেখতে যাবো রে। আর শীত গেল বসন্ত এলো, কোকিল ডাকে গাছে ডালে গো, ভাগিনীর মন্ত রয়না ঘরে গো। জল পড়ছে? আর শীত গেল বসন্ত এলো, কোকিল ডাকে গাছের ডালে, ভাগিনীর মন্ত রয়না ঘরে গো। বসিব সবে পাশাপাশি, করব সবে আশা হাসি রে। নানা রঙের জিনিস নেব মোরা গো, প্রাণ সখী রে, মধুকুণ্ডে বাজার দেখতে সজল, যাবো। সজল। বলি বন্ধু, হ্যাঁ। এত বিলম্ব হচ্ছে কেন বলো তো? ও তুমি মানে একদম পাইছো ভাতের গাল, কেন? যে একদম পাইলে একবার খাই নিলাম। অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি। মেয়ে পটাতে গেলে বাবা একটু কষ্ট করতে হয়। আর কত কষ্ট করব? পিছনে 10 দিন ধরে ঘুরো, মোটর সাইকেলে তেল পুরাও, 4 লিটার 5 লিটার, তারপরে একটা মেয়ে পড়বে। তাই নাকি? কত লাজ জুতা খেতে হবে। কেন? হ্যাঁ, খেতে হবে না? মহা মুশকিল। লাভ জুতা খেতে যাবে কেন? কত গাল দিবে, কত কি বোকা দিবে। ঠিক আছে? শোনো বন্ধু, যাদের জন্য বাজার বসেছি হ্যাঁ। ওরা নিশ্চয়ই আসবে, আমরা একটু অপেক্ষা করি। ওয়েট তাহলে। করো, ওয়েট করো। ঠিক আছে, বসো। হ্যাঁ, ওয়েট করো, ওয়েট করো। এসো সখী। আরে দাঁড়াও, দেখছো না কত জল? এই জল কি করে পার হবো বলো? কেন বুঝি নাই? আরে তোমরা এগুলো কি নিয়ে এসছো? আরে সখী তুমি জানো না, বাড়িতে আসবো ভাবছি, বাজারে যাবো তো বাজার করে একবার না চলে না, আসবো। কালকে ঝলটি হবে না। মনে হচ্ছে যে তরকারি বাজার করবে। এই যে এই জল পার হবে আমার কাছে বুদ্ধি রয়েছে। বলো কি যুক্তি আছে? একটু করে নামবো, একটু করে কাপড় তুলবো, তুলতে তুলতে ল্যাংটা হয়ে পার হয়ে যাবো। এত বড় বড় জগ আছে, যেখান সেখান নরম নরম জায়গায় ধরে ভকাম করে এখন করে
এ বিড়ারে এ তোর বাপ রে চলো সখী কেন এইভাবে পার হলে মান সম্মান কিচ্ছু থাকবে না। শোনো, নদী যখন রয়েছে মাঝি ভাই নিশ্চয়ই রয়েছে। এক কাজ করো, মাঝি ভাইকে ডাকো তো। আরে ডাক্তারে বলো। ও মাঝি ভাই, মাঝি ভাই, মুখের মধ্যে পা ঢুকিয়ে দিব জানি। আরে বন্ধু রাগ করছো কেন, কি হয়েছে? বাবা দেখো, তোমার মান সম্মান না থাকতে পারে, আমার মান সম্মান অবশ্যই আছে। কি হয়েছে বলবে কেন তো? তুমি হচ্ছে সদাগরের ছেলে, আমি হচ্ছে চিফ মিনিস্টারের ছেলে। হ্যাঁ, ওই পার থেকে কি বলছো? ওই মাগির গাই। আরে মাগির ভাই বলেনি, আমাদেরকে বলেছো মাঝি ভাই। হ্যাঁ, সখী কই সাড়া দিচ্ছে? এইভাবে ডাকলে কি সারা দেয়? কোকিল কণ্ঠে ডাকো। ঠিকই বলেছো, বকরির মধ্যে যদি তাহলে সাড়া দেবে। ডাক কাকে বলে দেখে নে। পল্টন পল্টন কহ প্রাণ কোকিল রে, আর না কান্দিস এই লটকুড়ির মাঝে। ওহ প্রাণ কোকিল রে, বলি বন্ধু, বসন্তের কাল কোকিল কান্না করছে। এইটা কি বাজাচ্ছ? এটা হচ্ছে আমার বেহাই শালা। বেহাইশালা নয়, বেহালা। হ্যাঁ, শোনো বন্ধু, ওরা যদি এইভাবে ডাকে আমরা সাড়া দেবো না। কেন? ওরা মিষ্টি মধুর সুরে যদি ডাকে তবেই আমরা সাড়া দেবো, নচিত সাড়া দেবো না। তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো। সখী হ্যাঁ, আমাদের ডাকে সাড়া দিল না, তুমি ডেকে দেখো না। আমি ডাকবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে ডাকছি। ও নাইয়া রে, অপূর্ব, অপূর্ব। নাইয়া রে, চলছে, চলছে। মোদির পারে গা, মোদির পারে গা। তোমাদের যে পার করে দেবো, বলি যাবে কোথায় তোমরা? সবই মিলে যাব গো বাজারও দেখিতে। সবই মিলে যাব বাজারও দেখিতে। মাইয়া গে, নাইয়া গে, মোদির পারে গা, মোদির পারে গা। বলি তোমাদের নাম কি তাহলে? অবলা সরলা ফুলের বালা, মোরায় অবলা সরলা ফুলের বালা। মোদের বেলা না, মাঝি ভাই
কি নাম বলিস বলো তো? বললো অবলা সরলা কুলেরও বালা, আর আমি হচ্ছি রঞ্জিতের জমির বোম্বাই মুলা। আরে বন্ধু তা বলেনি, ওরা যে অবলা সরলা বলেছে কিনা ওদের পরিচয় ওরা দেয়নি। এভাবে পরিচয় দিলে আমরা পার করব না। যাদের জন্য আমরা মাঝে সেজেছি একমাত্র তাদেরকে পার করব, অন্যথা অন্য কাউকে পার করব না। খাজা পেঁচা মেয়েকে পার তাই করবো শোনো, না। ওদের নাম কি? বেশ, উনি তোমাদের কয়েকটি কথা জিজ্ঞাসা করতে চাই। বেশ বলো। তাহলে শোনো, আমি বলছি, হ্যাঁ শুনো, হ্যাঁ শুনবে? হ্যাঁ, ও তোমরা কে এলো খঞ্জ ও তোমরা কে এলো তোমরা কি পরিচয় তো দাও? পরিচয় নেবে? হ্যাঁ ও যে হয়েছে ওই গো মোলা, করিল এসো তোমরা, যাবো আমরা বাজারো দেখি। ও কোথায় তো আমার হয় গো বাড়ি, কহ সুন্দরী প্রকাশ করি, কি নাম তোমার বলো না আমারে। ওই জানিতে হয় গো ধরো, পিতা বাচস্পতি সওদাগর, তাই নাকি? আমি হইব বেহুলা নাচনী। শোনো বন্ধু, আমি আর বিলম্ব করবো না, নাম জেনে গেছি, এই বইটা নাও আর চলো পার করে দিয়ে বা। আরে দাঁড়াও, কেন, কি হলো? দেখছেন আমি বললাম না কত স্বার্থপর ছেলে, ওটার নাম ও ভকাম করে জেনে নিল, আর আমি কি ফাঁকা, আমি কি বানের জলে ভাসছে। কেন, কি হয়েছে? হ্যাঁ, তুমি তোমারটার নাম জেনে নিলে, হ্যাঁ জেনে গেছি। আমি আমার নামটা শুনবো না? ও শুনবে? হ্যাঁ। না না, শোনো শোনো, আমরা যাবো না সখী, তুমি যাও। শোনো শোনো, কেন ব্যাগ নিয়েছো এখন যেতে চাইছো না? তুমি তোমার নামটা বলে দিলে আমরা যাব, আমাদেরকে এন্ট্রি করতে হবে না। মানে এখানে কি কাজে এসছো? আমার যদি বাজারে যাব, যদি না নিয়ে যাই, তোমাকে যদি একাই নিয়ে যাই, ওই জন্য যাবো সেও না। ঠিক। শোনো, কেউ যদি না জানতে চায় তাহলে তো আর বলা যায় না। কেন, তুমি তো আছো গো, বলো না। কেন বলবো? আমি বলবো? হ্যাঁ, আমায় যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমি শুনতে চাইবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বলছি এই যে আমার কথা শুনছো? হ্যাঁ, বেলো বেলো। পেলো পেলো নয়, বলো বলো। বাবা, ওরা যেন বুঝতে না পারে যে আমি মুর্গা মানুষ। মূর্খা নয়, মূর্খ মানুষ। হ্যাঁ, ঠিক আছে। আমার যদি ভুল হয়ে যায় তুমি আমার মুখের মধ্যে পড় পড় করে পাটা ঢুকিয়ে দেবে। পাঠকালে কথা বলতে পারবে না, তোমার ভুল কথাগুলো আমি ঠিকঠাক করে হ্যাঁ, বলবো। বলো বলো। মানে তোমাকে মনে হয় চিনে আমার সখীরা। ও মানে কিছু জাস্ট 1 মিনিট ওয়েটিং। ওকে, ওয়েটিং। কেন, তোমার পিছনে আরো আছে নাকি? লাইন ধরে আসো তুমি জানো না? আশেপাশে গো। ঠিক আছে, আসো। ওয়েট করো। হ্যাঁ? বলিও গুয়ের কন্যা। আরে গুয়ের নয়, গুণের 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 কন্যা। হে প্রকার, আমি ভাবছি মানে গুয়ের কন্যা। বলি যে তোমারে তোমার নামটি গো কন্যা বলে নাই আমারে।
লাফালাফি কিসে? মেয়েটার নামই তো বলেছে আলকাতরা সুন্দরী, তার মানে বুঝতে পেরেছে তো? সেই কালো কুচকুচি। তোমার খুব হাসি পাচ্ছে। হাসি পাবে না? এটা শুনে তুমি এত লাফালাফি শুরু করেছো? ওটার নাম খুব ভালো তো, ওদের খুব হাসি পাচ্ছে। কি নাম? তোমারটার নাম তো হচ্ছে বহল বহল। আরে বেহুলা, কত সুন্দর নাম। শোনা বন্ধু, যেমন কালো বলে হেলা করো না। আচ্ছা, যেমন তোমার মাথার চুল কালো কালো, তাই তোমার দেখতে লাগে ভালো। অবশ্যই। যেমন তোমার চোখের পাতা কালো, আচ্ছা, তাই তোমায় দেখতে লাগে ভালো। ভালো। যেমন তোমার বুকের চুল কালো, তাই তোমায় সবাই বাসে ভালো। বন্ধু শোনো, যেমন তোমার শোনো, হ্যাঁ সবই ভালো, ঠিক আছে ঠিক আছে, তাই দেরি করা যাবে না বন্ধু। হ্যাঁ, মেয়েগুলো যখন বলেছে না, তাহলে হ্যাঁ হ্যাঁ শোনো, এই যে কি এই যে ডার্লিং সুইট হার্ট, কি হয়েছে? তোমার নামটা কি সোনা? আমার নাম হ্যাঁ বিশ্ব সুন্দরী ধাপাঙ্গা খালি। বন্ধু নাম শুনে পালিয়ে যাচ্ছ কেন? বিশ্ব সুন্দরী ধাপাং কালী, হ্যাঁ তুমি যাকে বিয়ে করবে গো ওর বংশে করে দেবে খালি। হ্যাঁ ঠিক তোমাকে বিয়ে করা যাবে না, তোমার সঙ্গে লাগাও যাবে না। তাই। তাই কি বলি জানো, আমার বন্ধু তো নাম জেনে গেছে, তাই বন্ধু চল ছলনা করে যাও। দাঁড়া বন্ধু, এটা ছলনা করবো। আমার আছে জীর্ণ করিব ও কন্যা দিবানি সিহিদেই পারি হাই গো একজন ছাড়া তিনজন পারবো না। হোক না তোমার জিনা করিব, নাগর বলি যে তোমার আয় গো, তিনজন ছাড়া মোরা একজন যাব না। ও যে সব সখী দেহ পার কো রীতে গো কন্যা নেব হাই গো তোমার বেলায় নেব তোমার কাম সোনা। আমার সখী দেবে আনা গো, নাগর দেবে তোমায় করি আয় গো, আমার বেলা দেব আমার কানে সোনা। বলি বন্ধু আর ছলনা করবো না, চলো পার করে দিই। ঠিক আছে, চলো। বইটা নাও। ঠিক আছে আসছি আসছি ম্যাডাম, যাচ্ছি আমরা, ওয়েট করো। হ্যাঁ আসছি। ও বলে সব সখীরে পার করিতে নেব তোমাদের বেলায় নিব সখী, তোমাদের কাম শোনা সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নিব না সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নিব না। কি কি ব্যাপার কি? এই সর্বনাশ, এই মেয়েটা একদম ইঞ্জেকশন নিয়েছে বন্ধু। মেয়েটা নিশ্চয়ই ডাক্তার হলো। হ্যাঁ মনে হয় বাটপার আছে। বাটপানো ডাক্তার। গরু ডাক্তার, হ্যাঁ গরু ডাক্তার। গরু হ্যাঁ জার্সি এই যে তুমি কে? তুমি কে? আমি আড়িয়া মাঝি। আরে বন্ধু, মেয়েগুলোকে আমার কথা বলছো? আড়িয়া মাঝি নয়, কিন্তু আমরা ওটা আনাড়ি মাঝি। হ্যাঁ আমরা হচ্ছে আনাড়ি মাঝি, আনাড়ি মাঝি। এই যে শোনো, মাঝি কি মানুষ হয়? তো না মাঝি কি হয়? ছাগল, ছাগল হয়। তাই শোনো না, এবার আমাকে ধরো, আমাদেরকে কি না ধরো। তোমাকে ধরে আমি মাছ খাবো? তোমাকে ধরতে পারবে এই যে রঞ্জিতের বাবা। আরে যাও, নৌকা ধরতে বলেছি, বইটা ধরো। আমি ভাবছি তুমি আমাকে ধরতে বলছো নাকি, মাথা খারাপ। সখী হ্যাঁ। উঠো। হ্যাঁ মাঝি ভাই, তাহলে উঠছি। হ্যাঁ তুমি উঠে যাও। সাবধানে উঠো সখী। কেন এদের ব্যবহার ভালো লাগছে না? না আমাদের বাবার ভালো না, তোমাদের ব্যবহার খুব ভালো। দেখেই তো বোঝা যাচ্ছে। এই, মেলার মধ্যে নিয়ে আসে সুচ, ডাক্তারি করবে মেলার মধ্যে। হ্যাঁ এই এই থাম,
আগে ওদেরকে পার করে থাক, তোদেরকে তারপরে পার করে এরা একদম ঢং দেখে পাচ্ছি না। এই তুমি উঠো, কে উঠবে? তুমি উঠবা? হ্যাঁ ওটা কি আছে এই ব্যাগে? কি আছে বাবা? এতে রুমাল আছে আর 2.5 লক্ষ টাকা আছে। বন্ধু আমি না ওই মেয়েটা টাকা শুনে অজ্ঞান হয়ে ফিট হয়ে গেছে। আচ্ছা, ফিট হলে কি কথা বলতে পারে? কোন শালা বলেছে পারে না? কোন ডাক্তার বলেছে? রঞ্জিত ডাক্তার জানে কেন? এমবিবিএস পাস করেছে। অবশ্যই জানো না, আমি একবার বিলেত ভারত থেকে ডাক্তার শিখে এসেছি। তাই নাকি? যারা অজ্ঞান হয়ে যায় তারা কথা বলতে পারে না, যারা ফিট হয়ে যায় তারা কথা বলতে পারে। আচ্ছা, হ্যাঁ বন্ধু, এই ব্যাগ ধরে রাখতো। এই ব্যাগে অনেক পয়সা আছে, হারাম দাদা, পয়সা ধরে রাখবি। হ্যাঁ এবার বইটাটা ধরো। মাঝি ভাই, আমি না কোনোদিনও উঠিনি গো। তো আমি কি করতে পারি গো? একটু হেল্প করে উঠিয়ে দিলে ভালো হয়। এই যে ক্যাকার মেকার করো, এই জন্য তোমার ব্যবহার আমাকে ভালো লাগছে না। ওঠো ওঠো ওঠো। ঠিক আছে। ওঠো 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 না ওঠো। সর্বনাশ, তোর বাপ রে, থাম, এখন গন্ডগোল লেগে গেছে। বলছে কে রে বাপরে, বন্ধু? হায় সর্বনাশ, মেয়েটা কত ভারী গো। চলো বন্ধু এবার। একেবারে অনেক ভারী। এই যে চলো 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 সঙ্গী। চলো ও ঘাটের মাঝি গে, বাড়ির ঘাটে পারাপারি দৌড়াদৌড়ি নাম, মনের বদল মনে দিতে বলি ও ঘাটের মাঝি গে, বাড়ির ঘাটে পারাপারি দৌড়াদৌড়ি নাম, মনের বদল মনে দিতে তুমি বামন হয়ে চাঁদের গায়ে, বামন হয়ে চাঁদের গায়ে হাত বাড়ায়ো না। সখী গো, ওই আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নিব না। সখী গো, ওই আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নিব না। সখী গো, ওই আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নিব না। এই তো আমরা চলে এসেছি, নেমে এসো। মাঝি ভাই, বন্ধু, আমার সঙ্গীরা কোনোদিন এইভাবে নৌকাতে ওঠেনি। দেখো দিদি, নতুন জল এসেছে তো, আর আমরা নতুন মাঝি ও তোমরা চালাওনি? না, কোনোদিন চালাইনি। আর এখানে হেভি স্রোত, তার জন্য নৌকাটা খুব টাবল খাচ্ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু তাহলে আমি আজকে- নেমে যাচ্ছি, আমার সখীদেরকে নামিয়ে দিই। আজকে শুধু নতুন ছুরিদের পাল্লায় পরে চালাচ্ছি। এই কি বলছো? ছুরি নয়, যে মেয়েগুলোর জন্য আমরা সেজেছি তাদের জন্যই। হ্যাঁ রে বাবা, উঠেই তো। ঠিক আছে। মানে কারো অপেক্ষা করছো মনে হয়? হ্যাঁ না, তোমাদের। হ্যাঁ, নেমে যাও নেমে যাও নেমে যাও। এই যে শোনো, তুমি ভালোভাবে ধরবে, আমরা নামছি। হ্যাঁ এই তুমি নামো। ভালো করে ধরবা। হ্যাঁ আমার সখীকে ছেড়ে নেমে দিলে ভালো হতো তোমার না? সখীকে একদম করলে করে পার করে দেবো। হ্যাঁ? সখী, ব্যাগটা ধরো, ইঞ্জেকশন আছে। কি করবি? এদিকে আয়, এদিকে আয়। আয়, তাড়াতাড়ি আসো। না, চলছি, হ্যাঁ। আয়, আয়, কি আয়। করছে না? তোর মুখের মধ্যে পা ঢুকিয়ে দেবো, জানে? অবশ্য মেয়ে, কেন? এভাবে তুমি যদি পা লাভ দাও, তোমার পা হাত তো ভেঙে যাবে। এই, এই মাঝি ভাই, ঠিক আছে, ভালো করে তুমি ধরো। এমন ভাবে লাত মারছো, আমার সখীর মাথার উপরে পা চলে হ্যাঁ, যাচ্ছে। চলে যাবে। না, নামো। হ্যাঁ, কাপড়টা আমি ঠিক করে দেবো। এ কি, তুমি কি মেয়ে ছেলে? মাঝি ভাই, ও মাঝি ভাই, তুমি কি মেয়ে ছেলে? না, আমি মেয়ে ছেলেও নই, তাহলে আমি মিডিয়াম মেয়ে ছেলে। মিডিয়াম।
মিডিয়াম বুঝে না কোন মেয়ে রে আদম ফাটা মেয়ে রে ক্লিপ ক্লিপ ও ক্লিপ ঠিক আছে সখী আমার পাটা মনে ভেঙে গেল সখী ও মাঝি ভাই আমার সুখী পা ভেঙে দিলে আমার দোষ দেখো ও মা গো ও মা একদম হুড়াই গুতায় একদম ঠিক করে দেবো জানি এই যে শোনো বিপদের দিনে তুমি কোথায় দেখবার তুমি অত্যাচার করছো আমি কি করবো আমার সুখীকে দেখো না হ্যাঁ কোনোদিন আমি মেয়ে ছেলেকে ছুঁইনি এই যে শোনো বিপদের দিনে ঝুলে না কিচ্ছু হয় না তুমি জানো মেয়ে ছেলেকে ছুলে আমার চুলকানি হয়ে যায় ও মা গো আমার মনে কত আশা ছিল গো বিয়ে করেছো সাথে ছেলের মা গো চুপ ও বাবা গো চুপ কটা ছেলের মা হবি সুখী 6-7টা ছটা ছাওয়ালার বাবা হবে হ্যাঁ তোর আশা আমি একদম পূর্ণ করে দেবো রে বাবা কেন হবো মা ও মা আমি মা হে তেরিকার এই তাহলে আমাকে দেখতে হবে হ্যাঁ তুমি দেখো ও মা চুপ মা মা চুপ চুপ একটা চুপ এখন দেখবো থাম আর আমরা মা গো এই মুচারি চুপ মুজারি মানে ইংলিশে গাল দিনা ও মা ও বাবা ও মা গো ও বাবা গো ও মা গো ও মা গো মা মা গো! এই মাঝি ভাই এটা কি করছো তুমি হ্যাঁ বাবা তোমার সঙ্গে তো থামেনি রে বাবা যেই ধর্মসারের মতো যাচ্ছ শাট আপ নন সেনি ইডিয়েট আলু সানা এই গল্প শুনো দিদি বলো কাকু কি ও দিদি বন্ধু বলো বন্ধু 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 না বলতে পারে বেহাই বলবে বেহাই শোনো দেখেন গো ডাক্তার হচ্ছে ভগবানের সমান দেখবেন যে ডাক্তারে কামায় বেশি ওরা মারুতিকার নিয়ে যায় না হ্যাঁ যায় না মাসি যাই তার থেকে যাদের কম কামাই ওরা মোটর সাইকেল নিয়ে যায় না তার থেকে যাদের কম কামাই ওরা সাইকেল নিয়ে যায় না তার থেকে যাদের কম কামাই মানে যেমন আমার এই লটকুড়ি গ্রামে 1 পয়সা রোজগার হয় না আমি মানে ছেঁচড়াই যাই তোমার নাম কি ছেঁচড়া ডাক্তার ও ছেঁচড়াই মা গো মা গো এই যে শোনো এই বিপদের দিনে তুমি মা তুমি বাবা তুমি ভাতা হ্যাঁ শোনো এই বিপদের দিনে আমি মা আমি বাবা আমি ভাতার ভাতার হওয়া শখ কত তো কি কই হাত দেখি পায়খানা করে হাত কেন দাও ভালো হাত দাও মেয়েটা হাত কত বড় করছি কি করছো কি করলাম মেয়ে ছেলের হাত নিয়ে ও মা গো চপ আরে থাপ্পা আমি এলাম ইলি কেন এই দেখো কি বলো এই মেলার মধ্যে কোথায় পাবো টেলিস্কোপ কোথায় পাবো থার্মোমিটার যে তোমার সখীকে আমি চেক করবো কেন তোমার কাছে নেই না তাই তোমার সখীর হাতটা আমি বুকের মধ্যে স্পর্শ করলাম ব্যাপার খুব খারাপ কি বুঝলে নারী করছে 3 হ্যাঁ বাঁচবে আর মাত্র 3 দিন সখী আমার এখন কি হবে সখী দুদুমণি দিদিমণি হ্যাঁ দিদিমণি তুমি একটা জিনিস করতে পারবে কি বলো নারী করছে হুকুর হুকুর হ্যাঁ খাওয়াতে পারবে একটা বুড়া কুকুর তোকে বলে কুকুর খেতে হবে জলপা ছি! ও মা গো এখন আমার কি হবে গো কুনা লাগিছে গে উপরে পড়া হ্যাঁ না নিচে না না নিচে তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা নিচে নিচে কি মজা
নন শ্রেণী দিয়ে টাটি দা কুঞ্চির বেড়া লাফিং দা হাউস। অবশ্য মেয়ে, আমি তোমার পা ধরে দেখলাম তুমি এই বাজারের মধ্যে চুটকি পরে এসেছো কিনা। আমি তো চুটকে পড়ে আসিনি। আমি তো তাই দেখলাম, তুমি আসো না। চলো এর সাথে ঝগড়া করবো না। শোনো, তুমি আমাকে পা ধরালে তো হ্যাঁ। তোমাদেরকে বাজারের মধ্যে আমি উচিত শিক্ষা দেবো। তোমাকেও দেখে নেবো। তোমাকেও দেখে নেবো। মহিলা সমিতির